এটি আলাদিন পার্ক অ্যান্ড রিসোর্টের প্রবেশ ফ্রন্ট গেট। প্রবেশ টিকিট মূল্য মাত্র 350 টাকা। এই 350 টাকার মধ্যেই ইনক্লুডেড থাকবে ওয়াটার পার্ক, সুইমিং পুল এবং রিসোর্ট এরিয়াতে ঘুরে বেড়ানোর সুযোগ। আলাদিন পার্কে প্রবেশ করে প্রথমেই আমি কেবল কার রাইডটিতে উঠছি, কারণ অনেক উঁচু থেকে পার্কটির একটা কনসেপ্ট পেতে সুবিধা হবে। এই ভিডিওটিতে আপনাদের জানাবো পার্কটিতে কিভাবে আসবেন, খরচ অর্থাৎ টোটাল ইনফরমেশন। এছাড়াও কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন জানতে পারবেন। কেবল কার রাইডটিতে উঠতে এই রাস্তাটি ধরে একটু এগোলেই দেখতে পাবেন মেল এবং ফিমেলদের জন্য আলাদা আলাদা বাথরুমের ব্যবস্থা। কিভাবে আসবেন? ঢাকার বিভিন্ন বাস গাবতলী হয়ে ধামরাই পথে চলাচল করে। ধামরাইগামী বাসে চড়ে ধামরাই ধুলিভিটা নামক স্থানে নামতে হবে। সেখান থেকে অটো, সিএনজি অথবা ইজি বাইকে স্মৃতিপল্লী বাজার সংলগ্ন বাজার আলাদিন পার্কে আসতে পারবেন। ধুলিভিটা থেকে স্মৃতিপল্লী পর্যন্ত রাস্তা অনেক ভাঙাচোরা, তাই আপনারা সাভার থেকে সরাসরি অটো ভাড়া করেও চলে আসতে পারবেন। এই রাস্তাটি ধরে একটু এগোলেই পেয়ে যাবেন ছোট এবং বড়দের জন্য কিছু রাইড এক্সপেরিয়েন্সের ব্যবস্থা। এটি কিডস স্পেশাল জোন, যেখানে আপনার সোনামণিরা খুব ভালো একটা সময় উপভোগ করতে পারবে। এখন আমি এই রাস্তাটি ধরে ওয়াটার পার্ক এবং সুইমিং পুলে প্রবেশ করব। সুইমিং পুলে প্রবেশ পর প্রথমেই চোখে পড়বে কিডসদের জন্য এই সুইমিং পুলটি। মূলত এই পার্কটি সুইমিং পুলের জন্য বেশ জনপ্রিয়, কারণ এখানে ছোট বড় 3 থেকে 4টি সুইমিং পুল রয়েছে, যদিও এখানে কোনো ওয়েভ পুল নেই। এটি একটি গাড়ি পার্কিং জোন, যেখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। মাত্র 350 টাকায় পার্ক এন্ট্রি, সুইমিং পুল আরও বিভিন্ন ফ্যাসিলিটি খুব কম পার্কেই পাবেন। গ্রামের মধ্যে ন্যাচারাল এনভায়রনমেন্ট উপভোগ করার জন্য পার্কটি আপনার জন্য বেস্ট হবে। এখন 3 তলা বিশিষ্ট যে হাউসটি দেখতে পাচ্ছেন, সেটি হলো পর্যটকদের জন্য নির্ধারিত হাউস বা কটেজ, যেখানে আগন্তুক দর্শকেরা রাত্রি যাপন করতে পারবেন। সত্যিই অসাধারণ, স্বপ্নের মতো আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর এই সুইমিং পুলটি। আপনারা যদি কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।